হারের ময়না তদন্তে এবার বঙ্গ বিজেপি। রাজ্যে 18 থেকে 12 বিজেপি জেতা আসনে হার, হেভিওয়েটদের পরাজয়, ভোটে বিপর্যয়ের কারণ নিয়ে এবার রিপোর্ট তলব জেলা নেতৃত্বের কাছে। রিপোর্ট তলব বঙ্গ বিজেপির। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। ভেঙ্কটেশ্বর, মোদী, শাহ থেকে শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম যে 30টার বেশি আসনে রাজ্য থেকে পাওয়া যাবে, এই দাবি তারা করেছিলেন এবং কার্যত যেটা দেখা গেল একেবারে ভরাডুবি, বিপর্যয়। এই যে বৈঠক, এই যে রিপোর্ট তলব করা হয়েছে, সেই রিপোর্টে কি জানানো হবে এবং আর কি জানা যাচ্ছে এবার বঙ্গ বিজেপির তরফ থেকে ঠিক কি ব্যাখ্যা হতে পারে? দেখো, বিপর্যয়ের কারণ কি সেই বিষয়ে অনুসন্ধানের কারণেই এবার ময়না তদন্ত শুরু করলো বিজেপি রাজ্য নেতৃত্ব। তুমি জানো যে 19-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে 18টি সিটে জয়লাভ করেছিল বিজেপি, কিন্তু 24-এর নির্বাচনে যেখানে 35টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি তারা রাজনৈতিক ময়দানে নেমেছিল, সেখানে 12তেই থেমে যেতে হলো। এই 6টি আসনে কেন হার হলো সেটাই মূলত জানার জন্য একেবারে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বিভিন্ন যে সাংগঠনিক জেলা নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে শুধুমাত্র এই 6টি কেন্দ্রই নয়, 30টি, অর্থাৎ যে 12টি আসনে জয়লাভ করেছে, পাশাপাশি যে 30টি আসনে বিজেপি জয়লাভ করতে পারেনি, এই 30টি আসনের কেন বিপর্যয় হলো, দল কেন ভরাডুবির মুখে পড়লো বা বিপর্যয়ের সম্মুখীন হলো, সেই বিষয়ে জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তুমি জানো যে বিজেপির এ রাজ্যে 43টি সাংগঠনিক জেলা রয়েছে, সেই 43টি সাংগঠনিক জেলা নেতৃত্ব যে 30টি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানেই ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে কেন এই বিপর্যয় তার পূর্ণাঙ্গ তথ্য রাজ্য কমিটির কাছে জমা দিতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন কেন্দ্রীয় মন্ত্রী, তুমি জানো যে কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার সুভাষ সরকার, তারাও পরাজিত হয়েছেন বাঁকুড়া এবং কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে। ফলে সেখানে দলের কেন এই হাল, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে সেই কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে বিজেপির ফল নিয়ে তারাও কিন্তু রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ। কেন এই ধরনের বিপর্যয়ের মুখে পড়ল বিজেপি এ রাজ্যে, সেই বিষয়েও কিন্তু প্রশ্নের মুখে রাজ্য নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য নেতৃত্বকে। সব মিলিয়ে একেবারে হারের কারণ হিসেবে ময়না তদন্ত শুরু করে দিল রাজ্য বিজেপি এবং সেই জায়গা থেকে রাজ্য বা নেতৃত্বের পক্ষ থেকে যে রিপোর্ট তলব করা হয়েছে সেখানে জেলা নেতৃত্ব ঠিক কি ব্যাখ্যা দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য নেতৃত্ব। তবে প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্বের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে নড়বড়ে সাংগঠনিক দুর্বলতা, নড়বড়ে সংগঠন, এই নড়বড়ে সংগঠনের কারণেই এই ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। কারণ এর আগেও আমরা দেখেছি যে বুথকে শক্তিশালী করতে হবে, সেই ব্যাপারে অমিত শাহ বঙ্গ সফরে এসে তিনি জোর দিয়েছিলেন, কিন্তু তারপরেও বুথকে শক্তিশালী করা যায়নি। কেন শক্তিশালী করা গেল না বুথকে, সেই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে, এমনটাই জানা যাচ্ছে। ব্যর্থতার দায় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বিজেপির রাজ্য নেতৃত্বকে। তবে এই ভরাডুবি, বিজেপির এই ভরাডুবি নিয়ে এক নয়, উঠে আসছে একাধিক কারণ। আবার মমতা, আবার তৃণমূল, 24-এর ভোটে বাংলায় ফের সবুজ সুনামি। তৃণমূলের দাপটে ধরাশায়ী বিজেপি। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন পায় বিজেপি। সেই নিরিখে 121টি বিধানসভা আসনে এগিয়েছিল তারা। তারপরেও কেনই বিপর্যয়? পর্যবেক্ষকদের একাংশের মতে পদ্মের পরাজয়ের কারণ এক নয়, একাধিক। 24-এর ভোটে যেন শুরু থেকেই ব্যাকফুটে ছিল বিজেপি। প্রথমত সিট ঠিক করা। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, 24-এ একের পর এক হেভিওয়েট সাংসদের কেন্দ্র বদল করেছে বিজেপি। 3জনই এবার হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থীর কাছে। 19-এ মেদিনীপুর আসন থেকে জেতেন দিলীপ ঘোষ, এবার বর্ধমান দুর্গাপুর আসনে তিনি হারলেন। 19-এ রায়গঞ্জ আসন থেকে জেতেন দেবশ্রী চৌধুরী, এবার কলকাতা দক্ষিণে দাঁড় করানো হয়, সেখানে হারলেন। 2019-এ বর্ধমান দুর্গাপুর থেকে জিতে সাংসদ হন আলুওয়ালিয়া, কিন্তু এবার হারলেন আসানসোল কেন্দ্রে।
21-এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে গুলিতে 5 জন প্রাণ হারান। সেই সময় এসপি ছিলেন দেবাশিস ধর। তাকেই এবার বীরভূমে প্রার্থী করে বিজেপি। এ নিয়ে প্রথম থেকেই তৃণমূল সুর চড়ায়। সেই দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে বীরভূমে প্রার্থী বদল করে বিজেপি। ভোটে লড়েন দেবতনু ভট্টাচার্য। সেই দেবতনু এদিন হেরেছেন তৃণমূল প্রার্থীর কাছে। এছাড়াও 19-এ জেতা অনেকগুলো আসনে 24-এ হারল বিজেপি। 19-এর লোকসভা ভোটে 18 আসনে জেতে বিজেপি। পরে উপনির্বাচনে আসানসোলে জয়ী হয় তৃণমূল। বাকি 17টি আসনের মধ্যে একের পর এক হেভি ওয়েট পদ্মপ্রার্থী এবার হেরেছেন। এমনকি উত্তরবঙ্গেও হারতে হয়েছে। কোচবিহারে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। বাঁকুড়ায় হেরেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। রাজনীতিতে আনকোড়া রচনার কাছে হুগলিতে হেরেছেন বিজেপির লকেট। বারাকপুরে হারলেন অর্জুন সিং। অন্যদিকে তৃণমূলের হাতে থাকা কাঁথি ও তমলুক গেল এবার বিজেপির ঝুলিতে। তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। সব মিলিয়ে বঙ্গে বিজেপি আবার ধরাশায়ী। নিউজ 18 বাংলা।